জি বাবা, ঈদের দিনে একটা দামি পোশাক পরে নাই, আপনাকে আমাকে ধার করে কর্জ করে একটা দামি পোশাক এনে দিয়েছে। আপনাকে আমাকে আপনার আমার বাবা ঈদের দিনে নিজে একটা জুতা কিনে নাই, ছিঁড়া জুতা পরে বাবা চলেছে। বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়। সন্তানটার জন্য বাবা কেমন করে যাবে, কেমন করে বাসায় যাবে? ঈদের দিনে দোকানগুলোতে যায়, পরিচিত কোন দোকানদারের কাছে গিয়ে হাত ধরে ফেলেছে, ভাই রে আগামীকাল ঈদের দিন, আজকে চাঁদ রাত, আমার বাচ্চাটা বড় একা মানুষ, কষ্ট পেয়ে যাবে। ওর ছোট ছোট বন্ধুরা নতুন জুতা পরেছে, আমি তো বাচ্চারে নতুন জুতা দিতে পারলাম না, একটা জুতা আমার বাকিতে দাও, প্রয়োজনে ঈদের পরে আমি রিক্সা চালায় তোমার টাকা দিয়ে যাব। দেখেন তো ওই বাবা কত মানুষের কবরে ঘুমায়, আছে না নাই? জোরে চিল্লায় বলেন। বাজান রে, আজকের এই মজলিসে কার কার এমন মা জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা জমিন থেকে বিদায় হয়েছে? আপনারাও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় দেখুক, যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, মানুষগুলো হাত তুলছে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই, কবরে ঘুমায় আছে। বাজান রে, এই মানুষগুলো হয়তো তোমরা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবা, তোমাদের মা হয়তো দরজা খুলবে, বাবা হয়তো দরজা খুলবে। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবার দরজা খুলবে না, ওই মা জমিন থেকে বিদায়। এই জন্য অনুরোধ করে যাব, যতজন মা আর বাবা যাদের এই মজলিসের মধ্যে আছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় হায়াত বৃদ্ধির দোয়া করো, আর বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করো। আর যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। আর পারলে মায়ের কবরের পাশে দাঁড়াও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ার বাজান রে, হিসাব নিলায় দেখো তো, আজকে ওই মা গ্রামে কারো কুরের ঘরে ঘুমায়, তুমি ঢাকা শহরে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, তুমি শিক্ষিতা স্ত্রী পেয়ে, সুন্দরী স্ত্রী পেয়ে আজকে মাকে বলে গেছো, মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না। ওই শীতের রাত শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে পড়ে, কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, একটা চাদর নাই, কম্বল নাই যে মা ঢেকে একটু আরাম করে ঘুমাবে। এরপরে সন্তানরে মা বদদুয়া দেয় না, সন্তানরে বাবা বদদুয়া দেয় না। কেন দেয় না জানো? সে তো কলিজার টুকরা সন্তান। ও ভাইরে, ভালো করে বলে যাই, শোনো দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে যতদিন থাকবা আব্বা আম্মার খেদমত করে করে চলবা। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে উত্তম আচরণ কে বেশি প্রাপ্য আমার কাছে? নবী বলেন, পয়গম্বর এক নম্বরেই বললেন, উম্মুকা, তোমার মা। নবীজির কাছে সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি দ্বিতীয়বারে উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। নবীজি আবারও প্রশ্ন করলেন সাহাবী, পয়গম্বর, সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বারে উত্তর দিলেন, তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করেন, পয়গম্বর, তারপরে কে? পয়গম্বর বলেন, তোমার মা। হাদিসে তিনবার মায়ের কথা বলা হলো, একবার বাবার কথা বলা হলো। কেন বলা হয়েছে? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, কারণ হলো মা তিনটা জায়গায় এমন এমন কাজ করেছে যেই কাজের সাথে বাবার কোনো শরিকাত নাই, সম্পৃক্ততা নাই। এক নম্বর, মা গর্ভে লালন পালন করেছে, বাচ্চাটারে গর্ভে ধারণ করেছে,
10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চারে কোলের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, হেঁটেছে, চলেছে, সব কিছু করেছে, কিন্তু মা সন্তানরে কোনোদিন ব্যথাটুকু পাইতে দেয় নাই। ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরে ফেলছে। মা সন্তানরে বুঝতে দেয় না, বসে পড়েছে জমিনের মধ্যে। বাবা এসে হাত ধরে, স্বামী এসে হাত ধরে টান দিয়ে উঠাইল। কি হলো তোমার, বলো। বিবি বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। ওই সন্তানরে গর্ভের মধ্যে নিয়ে, এই বাবা খেয়াল করেন তো, আপনার আমার শরীরে একটুখানি ফোড়া হলে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না, অথচ মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান ধীরে 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 বড় হয়, আস্তে আস্তে করে হাত পা বের হয়, অর্থাৎ একটা জীবিত মানুষ মা তার গর্ভের মধ্যে নিয়ে চলতেছে। দুনিয়ার কাউরে বুঝতে দেয় না। বলে এই যে মা সন্তানকে গর্ভের মধ্যে নিল, এটা মা একা করেছে, বাবার এখানে কোনো অবদান না। দ্বিতীয় নম্বর, মা সন্তানকে প্রসব করে, এটা এত যন্ত্রণা, ডাক্তারদের গবেষণা। একজন মা সন্তান প্রসব করার সময় এই পরিমাণ ব্যথা হয়, এই ব্যথা যদি 10 জন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হয়, 10 জন পুরুষ ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে করে মারা যাবে। কিন্তু মা সন্তানরে এই ব্যথার যন্ত্রণাও সহ্য করে জমিনে নিয়ে আসলো। যে ব্যাপার, সন্তান জমিনে আসার পরে সন্তানটারে উঠে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তান যখন মায়ের বুকে লাগায় দুধ চা চুমুক দেয়, মনে হয় যেন মায়ের আকাশ সম পরিমাণ দুঃখ সব শেষ হয়ে যায়, মায়ের কষ্ট আর থাকে না। সন্তানরে কোলে পাওয়ার সাথে সাথে মনে হয় যেন গোটা দুনিয়ার সব শান্তি মায়ের কোলে এসে পড়েছে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা দুনিয়া কোনো বাবা গ্রহণ করে না, কোনো বাবা গ্রহণ করে না। তাইলে কেন 4 নম্বরে বাবার কথা বলা হলো? বলে এই যে 3 নম্বরে মা যে সন্তান লালন পালন করে, এখানে বাবার একটু অবদান আছে। মাঝে মাঝে বাবা কোলে নেয়, মাঝে মাঝে বাবা ওই যে ল্যাকটোজেন কিনে দেয়, মাঝে মাঝে বাবা একটু খাবার কিনে দেয়, মাঝে মাঝে বাবা পোশাক কিনে দেয়, কিন্তু লালন পালনের ক্ষেত্রে মায়ের বিকল্প কোনো বাবা হতে পারে না। আমি তো বলি, ছোটবেলায় যখন মা ডান পাশে নিয়ে ঘুমাইলো, বাচ্চা মানুষ বুঝি নাই, মায়ের ডান পাশে বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা এবার নিয়ে বাম পাশে নিয়ে ঘুম পাড়ায়। বাচ্চা বুঝে না, বাচ্চা মানুষ বাম সাইডে বিছানায় পেশাব করে বাচ্চা ভিজায় দিল। এখানে মুরব্বী যারা আছেন আমার কথাটা তারা অনুধাবন করতে পারবেন। এই বাজার দেখেন তো, এবার মা চিন্তা করলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা নিজের পিঠটাকে ভিজা জায়গায় দিয়া চিত হয়ে শুয়ে বাচ্চাটারে বুকের উপরে নিয়ে 12 হাত মায়ের শাড়ি একটু একটু পরে 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 শুকনা জায়গা বাচ্চার বুকের উপরে দেয়, আর বুকের উপরে দিয়া বাচ্চাটারে চাপ দিয়া মা সারা রাত ধরে ঘুমায়। ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমি তো আগে বুঝতাম না, নিজের সন্তান হওয়ার পরে এখন বোঝা শুরু করলাম। আমি তো তাকায় দেখি আমার বাচ্চাগুলো যখন ছোট ছিল, আমার বিবিটারে দেখলাম মাহফিল শেষ করে রাত 12টা 1টায় গিয়া বাসায় দেখি আল্লাহর বান্দি ঘুমায় না, চক্ষু দুটো যেন লাল হয়ে আছে। দিনের বেলায় যন্ত্রণার কারণে ঘুমাইতে পারে না, রাতের বেলায় আল্লাহর বান্দি ঘুমায় না। আমি তাকায় তাকায় চিন্তা করলাম, মালিক আমার মা বুঝি আমার জন্য এমনই কষ্ট করছে, আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে, আমার মা বুঝি আমার জন্য কত রাত ঘুমাইতে পারে না। এবাজান এমন হয়েছে না হয় না, একটু আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলে, হিসাব করে দেখেন তো
আজকে সেই মা কত মানুষের জমিন থেকে বিদায় হয়ে গেল, সেই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। সাবধান করে বলে যায়, দুনিয়াতে এই ভালো মা যদি পাইতে হয়, ভালো বাবা যদি পাইতে হয়, তাহলে তোমাকে আমাকেও ভালো হওয়া লাগবে। নিজের সন্তানটা যদি ভালো বানাইতে হয়, তাহলে বাবাকেও ভালো হওয়া লাগবে। মেয়েটাকেও যদি দিনদার বানাইতে হয়, তাহলে আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও দিনদার হওয়া লাগবে। যেহেতু আপনি আমি দিন সম্পর্কে জানি না, মেয়েটাকে এনে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া আল্লাহর কাছে মোনাজাতে কাঁদো আর বলো, আল্লাহ এই ফিতনার জামানা, এই জামানায় সন্তান ভালো বানানো বড় বিপদ, সন্তানকে দিনদার বানানো বড় বিপদ। হায় আল্লাহ, আমার সন্তানটাকে দিনদার বানাও, আমার মেয়েটাকে আলেমা বানাও, আমার মেয়েটাকে হাফেজা বানাও, আমার মেয়েটাকে জাহিদা বানাও, আমার মেয়েটাকে তাহিরা বানাও, আমার মেয়েটাকে ভালো বানাও, আমার সন্তানটাকে ভালো বানাও। দুনিয়ার বাজান রে কেন বলি জানো? কারণ দুনিয়াতে ভালো হলে তো ভালো, যদি দুনিয়ার থেকে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়, কবর কিন্তু বড় ভয়ঙ্কর, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বার বার করে বলে, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে বলে যাই, ভাই নিজেও দিনদার হও, সন্তানকেও দিনদার বানাও, নিজেও নামাজি হও, সন্তানটাকেও নামাজি বানাও, নিজেও কোরআনওয়ালা হও, সন্তানটাকেও কোরআনওয়ালা বানাও। নিজে যদি দিনদার না হতে পারো, আলেমদের কাছে যাও, আলেমদের কাছে গিয়া 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 দিন শিখো, আর নিজের গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ কতদিন এই জমিনে বেঁচে থাকবো জানি না, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। আয় আল্লাহ, জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, মা আর বাবাকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, পরিবার পরিজনের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, মামার ভাই বোনদেরকেও জাহান্নামের ভাব থেকে বাঁচানোর ফিকির করব। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না। যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আর জোরে চিল্লায় বলো, আল্লাহ। চোখে যদি পানি না আসে তো কান্নার ভান ধরে ডাকো, আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, আজকের এই কথাগুলো তুমি কবুল করে নাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও।
জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ, জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দাও, নিজেও দিনদার হওয়ার তৌফিক দাও, সন্তানকেও দিনদার বানাবার তৌফিক দাও। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জামিয়া ইসলামিয়া উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজা ছাত্রীদের সম্মাননা পুরস্কার উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি।
আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা কোরআনুল কারীমের ওয়াহি নাজিল হওয়ার প্রথম আয়াত। সূরাতুল আলাকের 5টি আয়াত। এই 5 আয়াত কোরআনুল কারীমের ওয়াহি নাজিল হওয়ার প্রথম 5 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের গারে হেরাতে, যেটাকে হেরা গুহা বলা হয়, 40 দিন যাবৎ নবীজি নিজস্ব ধ্যানে মগ্ন ছিলেন। 40 দিন পরে হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব আকৃতি নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজির সামনে হাজির হয়ে সহিহ বুখারীর বর্ণনা, নবীজির সামনে হাজির হয়ে প্রথম শব্দই বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক নই। খুব ভালো করে কতটুকু বুঝেন, তাহলে আগামীর কথা বুঝতে সহজ হবে। জিবরিল আমিন আমার নবীকে বললেন, মুহাম্মদ আপনি পড়েন। কথা বলতে হবে সবার, বলেন জিবরিল আমিন কি বললেন? মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি উত্তর দিলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না বা পাঠক নই। স্বাভাবিক, আমি যদি আপনাকে কোনো বিষয় প্রশ্ন করি আর আপনি যদি আমার প্রশ্নের জবাব স্বীকার করেন, যা না হুজুর আমি যে জিজ্ঞাসা করেছেন আমি এটা জানি না, তাহলে আমার উচিত হলো আপনাকে প্রশ্নের উত্তর শিখায় দেওয়া। কথা বুঝতেছেন কিনা? নবীজি যখন বললেন জানি না, তো জিবরিল আমিনের স্বাভাবিক উচিত ছিল নবীজিকে শিখিয়ে দেওয়া। কিন্তু জিবরিল আমিন আমার নবীকে শিখালেন না, বরঞ্চ কি করলেন? নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, ধরে সিনার সাথে সিনা মিলালেন, সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন যে আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। কে বলেন? নবীজি বলেন। কে বলেন? ফাআরসালানি, জিবরিল আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবারও বললেন, ইকরা, পড়েন। জিবরিল আমিন শিখালেন না, কিছু না শিখিয়ে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নবীজি আবারও একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন আমার নবীকে আবারও ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন নবীজিকে আবারও ধরলেন। নবীজি বলেন, ফাগাত্তানি সালিসা, তৃতীয়বার আবার ধরে চাপ দিলেন। চাপ দিয়ে এবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। প্রথমবার নবীজি বললেন পড়তে জানি না। দ্বিতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল পড়েন। নবী বললেন পড়তে জানি না। তৃতীয়বারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন, সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি জিবরিলের সাথে এখন আর বলেন না যে জানি না বা পড়তে পারি না, এখন নবীজি পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ, এত আস্তে বলবেন। এখন নবীজি পড়া শুরু করলেন, খুব ভালো করে বুঝেন। এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। নবীজিও গড়গড় করে জিবরিলের সাথে 5 আয়াত পড়লেন। প্রথমবার বললেন পড়তে জানি না, শিখাইলেনও না, শুধু চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়েন তো নবী।
তিনবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখনই বললেন রবের নামে পড়েন, নবীজি পড়া শুরু করলেন। কি বুঝাইলেন গোটা জাতিকে? গোটা জাতিকে বুঝাতে চাইলেন যেই পড়াতে আল্লাহর নাম আছে, আমি নবী যেহেতু 40 বছর পর্যন্ত পড়ি নাই, দুনিয়ার কারো কাছে লেখাপড়াই করি নাই, দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষকের কাছে উস্তাদের কাছে লেখাপড়াই করি নাই, তবে যদি পড়তেই হয় কার নামে পড়বো এটা আগে ক্লিয়ার করো। যখন বললেন রবের নামে পড়েন, তো নবীজি পড়া শুরু করলেন, বুঝাইতে চাইলেন যেই পড়াতে রবের নাম আছে সেটা পড়বো, যে পড়াতে রবের নাম নাই সেটা পড়বো না। আপনারা কি বুঝলেন বলেন? এটা দিয়ে বোঝা গেল এই যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া গোটা দুনিয়ার মানুষের পড়া দরকার। এত আস্তে বললেন, আরো জোরে বলবেন না? ওই ভেতর পেছনে যারা, যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া গোটা দুনিয়ার মানুষকে পড়তে হবে, যেই পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া বাদ দিতে হবে। কি ঠিক না বেঠিক? আপনি দেখেন, সত্যিকার মানুষ হইতে হলে আল্লাহর নামের পড়া পড়তে হয়। কি কথা কন না? কারণ আল্লাহর নামের পড়া ছাড়া নীতি নৈতিকতা শিখা যায় না, অর্থাৎ সত্যিকার মানুষই হওয়া যায় না। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে উদাহরণ দিতে পারবো। এই দুনিয়াতে হাজারো ডাক্তার আছে, যে ডাক্তার সাহেব রোগীকে অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে বিল বলে 50,000, অপারেশন থিয়েটারে ঢুকায়া বলে বিল হলো 2 লাখ। এমন নাই আপনারা পান নাই খুঁজে? আচ্ছা, ডাক্তার সাহেব কথা বললো কেন? অপারেশনে ঢোকানোর আগে একরকম বিল, পরে আবার আরেক রকম বিল কেন করলো? এর কারণ হলো তার মধ্যে চিকিৎসা সম্পর্কে ভালো জ্ঞান আছে, কিন্তু ইসলাম ও দ্বীন ও কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে নীতি আর নৈতিকতা তার মধ্যে নাই, তো তা সে মানুষই হতে পারে নাই। এদেশের অনেক অ্যাডভোকেট আছে, যে অ্যাডভোকেট সাহেব চাইলে একটা মামলা 2 দিন 3 দিনে শেষ করে দিতে পারে, কিন্তু আমরা দেখেছি অ্যাডভোকেট সাহেব মামলা 2-3 দিনে শেষ করবে তো দূরের কথা, 2-4-5 বছর পর্যন্ত একটা মামলাই ঘুরতে থাকে। কি ঠিক না বেঠিক বলেন? এখন এই একটা মামলা 2-3-5 বছর কেন? এর মূল কারণ হলো অ্যাডভোকেট সাহেবের মধ্যে আইন সম্পর্কে জ্ঞান আছে, আইন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, ওয়াহির জ্ঞান না থাকার কারণে ওই অ্যাডভোকেট সাহেবও এখনো নীতি আর নৈতিকতা শিখে নাই, মানুষ হইতে পারে নাই। কি বলেন না কথা? বিগত দিনে আমাদের দেশ যারা চালাইছেন মাশাআল্লাহ, তারা চলে যাওয়ার পরে সাংবাদিকরা রিপোর্ট করলো 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশ পাচার করছে। সুবহানাল্লাহ কইবেন আর কি কইবেন? মাশাআল্লাহ। কত কোটি টাকা বললাম? 28 লক্ষ কোটি। চিন্তা করতে পারেন? ব্রেনে ঢুকে, অঙ্কটা ব্রেনে ঢুকে 28 লক্ষ কোটি। বললাম তো 1 মিনিট লাগলো না, 10 সেকেন্ড লাগলো না। তো কি পরিমাণ টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়েছে? তো এরা কি দেশ চালাতে অক্ষম ছিল না? দেশ কেমনে চালাতে হয় জ্ঞান ভালো ছিল, কেমন করে চুরি করতে হয় জ্ঞান ভালো আছিল, ব্যাংকের সফটওয়্যার হ্যাক করে কি করে দেশ থেকে টাকা বিদেশ পাচার করতে হয় সে জ্ঞান ভালো ছিল। আলেমদেরকে কি করে জেলে ঢুকাইতে হয় ওই জ্ঞানও ভালো ছিল। মাহফিল কি করে বন্ধ করতে হয় সে জ্ঞান ভালো ছিল। মসজিদ মাদ্রাসার আলেমদেরকে বাহির করে দিতে হয় কিভাবে এ জ্ঞান খুব ভালো ছিল। কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এদের মধ্যে নীতিওতার নৈতিকতা ছিল না, মনুষ্যত্ব তাদের মধ্যে ছিল না। ঠিক না বেঠিক? অথচ আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী, বিশ্বাস হলো না? না বিশ্বাস হয় নাই? আমি মিথ্যা কথা বললাম তো হুজুর বলুক।
হুজুর ভুল কথা বলছি? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমার নবী ছিলেন না? ছিলেন না? নবীজি ইন্তেকালের পরে নবীজি তো 10 বছরের উপরে রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা বলে না? এরপরে নবীজি ইন্তেকালের পরে নবীজির প্রিয় সাহাবী, নবীজির সব থেকে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে রাষ্ট্র চালাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন 10 বছরেরও বেশি। এরপরে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনারা আমাকে একটু বুঝে শুনে বলেন, এই নবীজি থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের 30-40 বছর একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়া দুর্নীতির মামলা আছে। আসতে বলবেন না, জোরে বলবেন। চুরির মামলা আছে, ডাকাতির মামলা আছে, খুনের মামলা আছে, অস্ত্র পাচারের মামলা আছে, অর্থ পাচারের মামলা আছে। নাই কেন? তাদের মধ্যে আধুনিকতা ছিল না। এখন তো ইন্টারনেটের যুগ, টেলিফোনের যুগ, ফ্যাক্সের যুগ, গুগল আছে, ইউটিউব আছে, স্যাটেলাইটের যুগ। এটা সাহাবায়ে কেরামদের যুগে তো এগুলো ছিল না, কথা বলে না কেন? অথচ সেই যুগটা কত আধুনিক ছিল জানেন আপনি? বলবো আপনাকে, সেই যুগটা কত আধুনিক ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত আবু বকর সিদ্দিক বললাম কত বছর, ধরে নেন, বাকিটা বাদ দেন 2 বছর। 10 আর 2 কত হলো? 12। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। তো হযরত ওমরের শাসন আমলের মাঝামাঝি সময়, তার মানে 5, 12 আর 2 কত হলো বলেন না? মাত্র 17 বছরের মধ্যে মদিনার রাষ্ট্র এত চমৎকার, যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে, দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আর আমাদের দেশে 17 বছর রাষ্ট্র চালাইলে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এদেশে এখনো ভিক্ষুক নাই? বলেন না, বলেন না। এদেশের কয়জন মানুষ আছে যারা 3 বেলা খেয়ে পড়ে বাঁচতে পারে? পারে নাই কেন? আমাদের কারো মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই। এই জন্য আল্লাহর কোরআন বলে, যদি দ্বীনি শিক্ষা গ্রহণ করো, আসমানি শিক্ষা গ্রহণ করো, তাওহীদ ও রিসালাতের শিক্ষা গ্রহণ করো, কোরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করো, তো দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। নীতি নৈতিকতা শিখবে, মনুষ্যত্বের প্রশিক্ষণ পাবে, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, গুম থাকবে না, চরিত্রহীন কাজ হবে না, গোটা দেশটা সুন্দর হয়ে যাবে। বলেন আওয়াজ করে ঠিক না বেটি? এই জন্য বলেন দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? দেখেন আরো আশ্চর্যের বিপদ, দ্বীনি শিক্ষা সবার জন্য দরকার। পয়গম্বর বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকজন পুরুষ আর নারী তাদের উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু হিসাব মিলিয়ে দেখেন, একজন পুরুষ চাইলে এরকম মাহফিলে এসে বয়ান শুনে দ্বীন শিখতে পারে। একজন পুরুষ চাইলে হাক্কানি পীর মাশায়েখদের খানকায় গিয়ে দ্বীন শিখতে পারে। একজন পুরুষ চাইলে ওই জামাতে তাবলীগের হক জামাতে গিয়ে সময় দিয়ে দ্বীন শিখতে পারে। একজন পুরুষ চাইলে আলেমদের কাছে গিয়ে দ্বীন শিখতে পারে। কিন্তু আমার দেশের নারীরা দ্বীন শিখার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম দুর্যোগে সাহাবায়ে কেরাম ছিলেন দ্বীনের ব্যাপারে বড় জ্ঞানী। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে দ্বীন শিখে শিখে তারা গিয়ে ঘরের মেয়েদেরকে দ্বীন শিখাইতেন, নিজের বিবিকে দ্বীন শিখাইতেন, নিজের স্ত্রীকে দ্বীন শিখাইতেন, নিজের মেয়েটাকে দ্বীন শিখাইতেন, নিজের বোনটাকে দ্বীন শিখাইতেন। আমরা পুরুষেরাই তো দ্বীনদার না, মহিলাদেরকে কেমন করে দ্বীন শিখাবো? এই সমাজের 90% পুরুষ আমল পাওয়া যাবে যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। কথা বলেন, 90% বললে মনে হয় ভুল হয়, আরো বাড়ান লাগে নাকি? 99% অবস্থায় 100-র মধ্যে একজন পুরুষ পাবেন যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে, বাকি 99 জন কোরআন শুদ্ধ করে পড়তে জানে না।
এই দেশের এমন অনেক মুসলমান পাওয়া যাবে যারা কালিমাতুত তাইয়্যিবা শুদ্ধ করে পড়তে জানে না। এদেশের হাজার লক্ষ কোটি মুসলমান আছে নামাজ শুদ্ধ করে পড়তে জানে না, সানা পড়তে জানে না, দুরুদ শরীফ পড়ে না, সূরাত তাসবিহ পড়ে না, রুকুর তাসবিহ পড়ে না, সাজদার তাসবিহ পড়ে না, দোয়া কুনুত পড়ে না, সূরাতুল ইখলাস পড়ে না, অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য যা যা লাগবে একটাও জানে না। তাইলে পুরুষও দিন জানে না, আমার দেশের নারীরাও দিন জানে না। বলেন তো পুরুষদের দিন শেখার দরকার আছে না? না, নারী কোথা থেকে দিন শিখবে? আপনার আমার কাছ থেকে। আপনি আমি তো দিন সম্পর্কে জানি না, নারীরা শিখাবো কোথা থেকে? কথা কয় না। এখন তো বিয়ে করতে গেল ছেলে এমএ পাস আর মেয়েটাও খুঁজে আরেক এমএ পাস। কথা বলেন না কেন? কথা বলেন। ছেলে এক নাচনেওয়ালা, মেয়েটাও খুঁজে আরেক নাচনেওয়ালি। কথা বলেন। ছেলেটা ফেসবুকের সেলিব্রিটি, বিবিও খুঁজে ফেসবুকের আরেক সেলিব্রিটি। ছেলে টিকটক করে, মেয়েও খুঁজে আরেক টিকটক করে নেওয়ালি। কথা বলেন না কেন? নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, পয়গম্বর বলেন সাধারণত একজন মানুষ একটা মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। এই যারা যুবক আছস, বিয়ে করস নাই, বিয়ে যারা করস নাই তো করে কইতেছি। আবার আর একটা পিছন দিকে তাকায়, করছস বিয়ে? হ্যাঁ, করস নাই তো। বিয়ে যারা করো নাই তাদেরকে বলি, পয়গম্বর বলেছেন মানুষ সাধারণত একটা মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। কয়টা? এর মধ্যে 1 নম্বর গুণ লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। পয়গম্বর বলেন হয়তো মেয়েটার সৌন্দর্য দেখেছে, অথবা মেয়েটার সম্পদ দেখেছে, অথবা মেয়েটার বংশ দেখেছে। নবীজি বলেন ওয়ালি দীনিহা, আরেকটা গুণ সাধারণত মেয়ের দেখা হয়, হয়তো তার ধার্মিকতা দেখা হয়। এই 3টার কোনোটা যদি একটু কম কম পাও অসুবিধা নাই। বেশি টাকাওয়ালা না, তেমন সমস্যা নাই, তেমন বংশীয় মেয়ে না, টেনশন করো না, তেমন সুন্দরী নয়, টেনশন করো না। কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, সেই মেয়েটাকে ঘরে বিবি বানায় নিয়ে আসো, অসুবিধা নাই, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর যদি দিনদার মেয়েকে গ্রহণ না করে টাকাওয়ালার পেছনে দৌড়াও, ক্ষমতাওয়ালার পেছনে দৌড়াও, সুন্দরীর পেছনে দৌড়াও, পয়গম্বর বলেন তারিবাত ইয়াদাক, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বুঝেন নাই কথা? আপনি যাবেন একদিকে চাকরিতে, উনি যাবে আরেক জায়গায়। এমন হয় না? মনে হইতেছে হুজুরের কাছে সব খবর আছে। আমি তো বলি মাঝে মাঝে 3 শ্রেণীর মানুষের কাছে সব খবর থাকে। এক হলো থানার পুলিশ, দ্বিতীয় হলো মসজিদের ইমাম, 3 হলো জনপ্রতিনিধি। খালি একটা হইতে পারি না আর কি, থানার পুলিশটা পারি না, বাকি 2টা তো মাশাআল্লাহ হইছি। যে কারণে খবর আমার কাছে নাই এটা মনে করেন না, সব আছে। কিন্তু দিনদার মেয়েটারে যদি বিবি বানায় ঘরে নিয়ে আসো, তো তোমার জন্য সে যায় নামাজে বসে বসে দোয়া করবে, বিপদের মুহূর্ত পর্দাহীন হবে না। দেখো না হাদির বইয়ের দিকে তাকায়া, ওসমান হাদিকে গুলি করা হলো। একজন মহিলার সব থেকে কাছের মানুষ হলো তার স্বামী। একজন মহিলার স্বামী যদি না থাকে দুনিয়ায় তার আর কেউ থাকে না, বাবাও এত আপন হয় না বিয়ের পরে। বিয়ের পরে একজন মহিলার সব থেকে কাছের মানুষ হয় তার স্বামী। স্বামীটা করা হলো, 1টা সপ্তাহ ধরে মেডিকেল ভর্তি রইল। কত জায়গায় জায়গার মানুষগুলো কান্নাকাটি করেছে। একটা বারের জন্য কি খেয়াল করেছ এক মুহূর্তের জন্য তার বিবিরে ক্যামেরার সামনে আনা যায় না? লাশ দেখার জন্য আসলো, আগেই ক্যামেরাওয়ালাদের বলে দিল আমার ক্যামেরা যেন আমার চেহারায় ধরা না হয়। কি বুঝলা? দিনদার মেয়েকে বিবি বানায় ঘরে নিয়ে আসো, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। নবী বিয়াও করতে বলছেন দিনদার রে না টিকটক ওয়ালি রে? আমার কথা কন না তো? দিনদার রে না ফেসবুক ওয়ালি রে? বলেন না, বলেন না, বলেন না। দিনদার রে না ওই যে রাস্তায় ঘুরে ঘুরে এডি রে? ভালো করে হিসাব করেন, দিনদার মেয়ে হবে কোথায়? দিনদার মেয়ে পাওয়া যায় কোথায়?
বাবা দিনদার, না না না, আগে ওদিক যান কেন? বাবা দিনদার হলে, মা দিনদার হলে সন্তান দিনদার হয়। বাবা মা দিনদার হইলে সন্তান দিনদার হয়, কারণ পয়গম্বর বলছেন, এটা আমার কথা না তো। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতি, নবী বলেন প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে এই ফিতরাতুল ইসলাম, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তখন বাবা আর মা যখন এই সন্তানকে ঠিকমতো লালন পালন করতে পারে না, পরিবেশ তারে দিতে পারে না, পরিবেশের কারণে সে ইহুদি হয়ে যায়, পরিবেশের কারণে নাসারা হয়ে যায়, পরিবেশের কারণে টিকটকার হয়ে যায়, পরিবেশের কারণে ফেসবুকার হয়ে যায়, পরিবেশের কারণে জিনাকার হয়ে যায়, পরিবেশের কারণে গুনাহগার হয়ে যায়। আর বাবা মা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হয়। আপনি খুঁজে দেখেন, খুঁজে দেখেন, এটা বাবা ভালো, মা ভালো, সন্তান ভালো। বাবা মা ভালো না, সন্তান ভালো না। কি ঠিক না বেঠিক? এখন আমার মেয়েটা ভালো হবে কি করে? আমি নিজেই তো ভালো না। কথা বল। আমার ছেলেটা ভালো হবে কি করে? আমি নিজেই তো ভালো না। আমি হইলাম শয়তানের 4 নম্বর ব্যাটারি। কথা বল। না, আমার ছেলে হবে হাসান বসরি, হয় নাকি? হ্যাঁ, আমার ঘরের বিবিটা শয়তানের থেকেও বড় শয়তান। পর্দার আড়ালের মা, রাগ করেন না, কথাটা দিলের কান লাগায় শোনেন। আপনি ঘরে হইলেন শয়তানের উস্তাদ, আর আপনার মেয়েটা রাবেয়া বসরি হবে, কোনোদিন নয়। সন্তানকে যদি ফাতেমাতুজ জাহরা বানাইতে হয়, তাইলে মা তোমাকে খাদিজাতুল কুবরা হতে হবে। কি ঠিক না? ফাতেমাতুজ জাহরা হয়েছে, খাদিজাতুল কুবরার মতো মা লাগছে। কার মতো মা? নবীজির মতো বাবা লাগছে। আম্মা জান আয়েশা হয়েছে তো আবু বকরের মতো বাবার দরকার হয়েছে। নবীজির বিবি হাফসা হয়েছে তো ওমর ফারুকের মতো বাবার দরকার হয়েছে। আর আমরা তো বাবারা মাশাআল্লাহ। এই জন্য আমি বলি মাঝে মাঝে, রাগ করেন না, আমরা সন্তান জন্ম দিতে জানি, লালন পালন করতে জানি না। সন্তান জন্ম দিতে জানি, লালন পালন করতে জানি না। এদেশের অধিকাংশের অবস্থা আমার নিজেও ঠিক নাই। বিয়ে করছে, সন্তান হচ্ছে, সন্তানকে মানুষ বানাতে পারে নাই। এই সন্তান তার ইজ্জত নষ্ট করার কারণ হয়। এই সন্তানের জন্য সে মামলা খায়, সন্তানের জন্য জেল কাটে, সন্তানের জন্য সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দেয়। কি ঠিক না বেঠিক? তাহলে ভালো সন্তান হওয়ার জন্য 1 নম্বর লাগবে, বাবা মা ভালো হইতে হবে। আমাকে মাঝে মাঝে এই যে আগে কইতে, হুজুর একটু আব্বা আম্মার ওয়াজ করেন, ইদানিং বলে না। তো বলে না কেন? কারণ হলো আমার আব্বা আম্মার ওয়াজ যদি কেউ করতে কয়, তাইলে আমি সন্তানরে ধরি না, ধরি বাবা মাকে। কারে ধরি? কারণ হযরত ওমর রাগ করতেছেন আপনারা? মাশাআল্লাহ, টাইম আছে, দেখা যায় আছে না হুজুর? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বাবা একজন এসে বিচার দিয়েছে, পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। কে বিচার দিছে? বাবা। কথা কয় না। কে বিচার দিছে? আপনারা মনোযোগী ছাত্র না, বলেন কে বিচার দিছে? বাবা এসে বিচার দিছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার বিরোধিতা করে। হযরত ওমর সন্তানকেও ডাকাইছেন, বাবাকেও ডাকাইছেন। দুইজনরে ডাকায় জিজ্ঞাসা করলেন সন্তানকে, এই তুমি বাবার কথা শোনো না কেন? সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বা যে আমার কাছ থেকে হক চায়, আমার আব্বা কি আমার হক পরিপূর্ণ আদায় করছে? বুঝেন নাই? কি বুঝছেন? কিছুই বুঝেন, কিছুই বুঝেন নাই। যদি এটা বুঝতেন, সন্তান জন্ম দেওয়ার আগে নিজে ভালো হইতাম। আপনি কেমন করে বুঝেন যে আপনি নিজে সিগারেট খাবেন আর আপনার সন্তান হাসান বসরি হবে? বলেন। আপনি নিজে 1 ওয়াক্ত নামাজ পড়বেন না আর আপনার সন্তান একদম 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে? তা হবে না। যদি হয় তো আপনার কপাল ভালো, কিন্তু এটা হওয়া না। কি কথা বলেন না? কলা গাছ লাগাইলে কলাই হবে, আম গাছ লাগাইলে আমই হবে। কি কথা বলেন না কেন? তো এখন যদি আপনি কাঁঠাল গাছ লাগায় আম গাছ চান, হবে?
হবে না তো, হবে না এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা তো আমার হক আদায় করে নাই, তো আমি আমার বাবার হক কেমন করে আদায় করব? কেন? বলে একজন সন্তানের জন্য পয়গম্বর বলেছেন তিনটা হক সন্তান বাবার কাছে পাওনাদার। কার কাছে? এখানে যতজন আব্বা আছেন সবাইকে বলতেছি, যারা এখনো আব্বা হন নাই তাদেরকেও বলতেছি, আমি আমারেও বলতেছি, হুজুরকেও বলতেছি, সবাইকে বলতেছি, যারা আব্বা হয়েছে তাদের 1 নম্বর কাজ সন্তানকে একটা দিনদার মা উপহার দেওয়া। কি উপহার দেওয়া? দিনদার মা কেমনে আনবেন? আরেকটা বিয়ে করে লয়ে যাবেন? কি কন? কথা কন না তো। তাইলে ঘরের যে বিবিটা আছে ওইটা দেখে শুনে বিয়ে করার আগেই উচিত ছিল দিনদার বানানো। যদি ভুল করে ফেলাইছেন, আগে নিয়ে আসছেন একটা রে, এখন এইটারে বুঝান সুন্দর করে, দেখো এতদিন যা চলছি আমি চলছি, তুমি যা চলছো চলছো, এখন থেকে আর উল্টা পাল্টা চলো না, চলো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, তুমিও পড়বে, আমিও রোজা রাখবো, তুমিও রাখবা, আমিও মাথায় টুপি দেবো, তুমি ওড়না পড়বা, বলেন না বলেন না, আমিও সুন্নতি পোশাক পরবো, তুমিও ঘরে বসে শালীন পোশাক পরবা, আমিও পারলে সুন্নতি পোশাক পরে ঘরে বের হব, আর তোমারও যদি ঘর থেকে বের হওয়ার দরকার হয় প্রয়োজন ছাড়া বের হব না, যদি দরকার হয় তো বোরকা পরে এরপরে শালীনতা বজায় রেখে বের হইবা। এটা ঘরে গিয়ে বউরে বলবেন। কারে কইবেন? কথা কয় না তো আমার ছাত্র সুবিধার না, বলেন কারে বলবেন? বউরে কইবেন, বিবিকে এটা বলবেন। কেন বলবেন জানেন? কারণ আপনার সন্তানকে ভালো বানানোর জন্য আপনাকে আমাকে ভালো হতে হবে, আপনার আমার বিবিকে ভালো হতে হবে। তাহলে হযরত ওমরের সামনে দাঁড়া যুবক কি বলে? আমিরুল মুমিনিন, আমার আব্বার হক আমি আদায় করব, আমার হক তো আমার আব্বা আদায় করে নাই। 1 নম্বর হক হলো একজন দিনদার মা উপহার দেয়া। নবী বলেছেন, তো আমার আব্বা আমাকে দিনদার মা দিতে পারে না, দিনদার মা দিতে পারে নাই। 2 নম্বর সন্তানের হক, এটা বাবার প্রতি, সন্তানের প্রতি বাবা মায়ের হক। 2 নম্বর হলো আমার বাবার উচিত ছিল আমার একটা সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখবে। আপনার ছেলের নাম কি রাখছেন? হিসাব করে দাও, কাশি, কোদাল, খন্তা, ফাররা, কথা কয় না। আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, তুফান, পিস্তল, বুলেট, কথা কন না তো। করে তাকাই রয়েছে, কথা কয় না। কেরানীগঞ্জের মানুষ ওয়াজ বুঝে না, কেরানীগঞ্জের মানুষ তো ওয়াজ বেশি বুঝে, ভালো বুঝার কথা। কি কথা বলেন না কেন? সন্তানের নাম কি রাখছেন এটা বুঝেন। আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। কি না? বলেন বলেন বলেন, মুখ দিয়া বলেন। এই নামটা আমাদের কাছে ওল্ড মডেলের নাম হয়ে গেছে। কি মডেলের নাম হয়েছে? ওই যে আজকে জুমাতে যাইতে যাইতে, সামনে আজকে জুমাতে যাইতে যেতে বলতেছিলাম যে আমার বংশের নাম, আমার বাবার নাম রহমতুল্লাহ, এক চাচার নাম নেয়ামতুল্লাহ, আরেক চাচার নাম ইনায়াতুল্লাহ, আমার নাম হিদায়াতুল্লাহ, আমার পরের আমার ভাইয়ের নাম হলো শাফাআতুল্লাহ, আরেকজনের নাম পরের ভাইয়ের নাম হলো বারাকাতুল্লাহ, আরেকজনের নাম হলো সাদিকুল্লাহ, আমার ছেলের নাম মুহিব্বুল্লাহ, আমার ছোট ছেলের নাম মাহবুবুল্লাহ। অসুবিধা হয়েছে কি? আমরা বাদ পাই না, কথা বলেন না তো। আমার এক চাচাতো ভাইয়ের নাম মুসাদ্দিক বিল্লাহ, আরেক চাচাতো ভাইয়ের নাম হলো মুদাসসির বিল্লাহ, আরেকজনের নাম তাহা, আর ফুফাতো ভাই, সব এই নামেই চলতেছে, সব এইগুলো নামে চলতেছে। মামাতো ভাই এগুলোর নাম সব ওই টাইপের, বুঝতেছেন কথা? মামার নাম 5 মামা, একজন বড় জনের নাম আব্দুল হক, এর পরের জনের নাম রফিকুল হক, এর পরের জনের নাম ওবায়দুল হক, এর পরের জনের নাম নুরুল হক, এর পরের জনের নাম সিরাজুল হক। কি মইরা গেছি কি আমরা? তা আপনি নাম রাখছেন দাও, কাশি, কোদাল, খন্তা, ফাররা, কি নাম রাখছেন? কি নাম রাখছেন? আপনার সন্তানের নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা না হলুমানের বাচ্চা। কি কথা বলেন না কেন? আরে নাম শুনলেই তো বোঝার দরকার যে আপনি মুসলমানের সন্তান। কি কথা বলেন না কেন? আবু বকর নাম শুনলে ভেতরে অনুভূতি হয়। কি কোনোদিন আবু বকর নাম শুনলে কোনোদিন মনে হয়েছে কাফির? আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ।
মনে হয়েছে কোনদিন? ওমর নাম শুনলি আলাদা তৃপ্তি আসে ভেতরে, কথা বলেন না কেন? উসমান নাম শুনলে দিলের মধ্যে ইমানের তাজাল্লি শুরু হয়। আলী নাম শুনলে তাজাল্লি শুরু হয়। তো তোমার নাম শুনলে মনে হয় না তুমি মুসলমান কিনা? কি কথা বলেন না কেন? আবু জাহাল নাম শুনলে ভেজাল লাগে। উতবা, সায়বা, উবাই, উমাইয়া, কি কথা বলেন না কেন? ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, এগুলো শুনলেই মেজাজ গরম হয়ে যায়। আপনি কি নাম রাখছেন আপনার ছেলের? রাগ করলেন? করেন গা, আমি খালি মেন রোডে উঠবার পারলে হয়েছে জেমস হইয়া। বুঝতেছেন কথা? এটা বুঝে নিয়েন কি বলতেছি, হালকা হালকা করে বইলা গেলাম গা। তো এটা হলো দ্বিতীয় নম্বর হক, সন্তানের প্রতি বাবার মায়ের হক। 3 নম্বর, কথাগুলো কেন কইতেছি, একটা আউলি দিমু ভিতরে, কথা কয়েন না এখন, কথা আমি একলা কম, আপনারা কেউ করবেন না, এটা আমার তো মাইক না। তো কয়টা বললাম? 1 নম্বর, সন্তানের প্রতি বাবা মায়ের হক কি বলে? দিনদার একজন মা উপহার দেওয়া। দিনদার মা উপহার দেওয়া তার মানে কি বোঝায়? আপনি যেটারে বিয়ে করতেছেন এটা আপনার সন্তানের মা হওয়ার যোগ্য কিনা এই বিবেচনা করে বিয়ে করা দরকার। এই যুবক যারা আছো এখনো বিয়ে করো নাই, তোমার ঘরে কয়ে যেতেছি, এটা হিসাব নিকাশ করে করবা। রাস্তার পাশে দাঁড়ায় বাপের টাকার কিনা মোটর সাইকেল দিয়া চুলটারে আউলি মাইরা এরপরে প্রিজিং করিস না, কপাল পোড়া জাতি। বুঝো কি কই? বুঝে না, মুরব্বীরা হইনেন না আপনারা, জুয়েন নেডিরে কইতেছি। 1 নম্বর, দিনদার মা দিতে হবে সন্তানকে। 2 নম্বর, নাম রাখতে হবে ইসলামিক, অর্থবোধক, আল্লাহ এবং নবীর পছন্দ অনুযায়ী। 3 নম্বর, সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? বলেন বলেন বলেন, কি শিক্ষা দিতে হবে? সন্তান যেন আল্লাহ চিনে, সন্তান যেন নবী চিনে, সন্তান যেন আখিরাত চিনে, সন্তান যেন কিয়ামত বুঝে। আর আমরা তো এখন মাশাআল্লাহ দ্বীন শিখানো বাচ্চা করে স্কুলে নিয়ে ভর্তি করি, এরা শিখায় তুমি মানুষের বাচ্চাই না, বানরের বাচ্চা। কপাল ভালো, কপাল ভালো আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নাম ছিল, আর নয়তো মানুষের বাচ্চা কেউ থাকতেন না, বানরের বাচ্চা হয়ে যেতেন আপনারা। বুঝতেছেন কথা? তাহলে আমার দেশের মাও সুবিধার না, বাবাও সুবিধার না, কিছু কিছু আমলদার আলহামদুলিল্লাহ আছে, তো অধিকাংশ দিন জানে না। তাহলে বলেন তো, আমার এই সন্তানকে দিনদার বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? কবে? দেখছেন কয় না। কবে? এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আমি তো বললাম যে পুরুষদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আছে, উস্তাদের কাছে যাওয়ার সুযোগ আছে, হাক্কানি পীর মাশায়েখদের খানকায় যাওয়ার সুযোগ আছে, মেয়েদের সুযোগ নেই। মহিলা মাদ্রাসা চালানো 100 পুরুষ মাদ্রাসা চালানোর থেকে একটা মহিলা মাদ্রাসা চালানো কষ্ট। কেন কষ্ট জানেন? পুরুষ মাদ্রাসা শুধু লেখাপড়া করাইলেই হয়, আর এখানে লেখাপড়া না, এখানে সিকিউরিটিও দিতে হয়। সুশিক্ষিতা মা দাও, বলেন 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 বলেন। এই সুশিক্ষিতা বুঝাইতে গিয়ে এতগুলো কথা বললাম। বলেন তো সুশিক্ষা কোনটা? যে শিক্ষায় আল্লাহর নাম আছে। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এই জন্য তো নবী প্রথম 3 বার পড়েন নাই, কারণ ওটা শিক্ষাই মনে হয় নাই নবীর কাছে। নবীজির কাছে ওটা শিক্ষাই মনে হয় নাই। যখন জিবরিল বললেন পড়েন সেই রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, নবীর কাছে এখন এটাকে শিক্ষা মনে হয়েছে, নবীজি পড়া শুরু করলেন। তার মানে আমাকে একজন দ্বীনি শিক্ষা মা দাও, আমি তোমাকে দিনদার সমাজ উপহার দেব। বলেন, আমাকে একজন দিনদার শিক্ষিতা মা দাও, দ্বীনি শিক্ষা মা দাও, শিক্ষিতা মা দাও, আমি তোমাকে দিনদার সমাজ উপহার দেব। বুঝাইতে পারলাম কিনা? বরঞ্চ আমি তো মনে করি পুরুষদের জন্য দ্বীন শিক্ষা যত বেশি প্রয়োজন, তার থেকে মহিলাদের দ্বীন শিক্ষা বেশি প্রয়োজন। কারণ সন্তান পুরুষের কাছে থাকে কম, মহিলার কাছে থেকে বেশি। বাবার কাছে একটা ছেলে একটা মেয়ে লালিত পালিত হয় কম, অফিস করেই তো দিশা পায় না, সারাদিন কষ্ট করে এসে একটু কোলে নেয়, তাও পেশাব করে দিলে মেজাজ গরম হয়ে যায়, কাপড় নষ্ট করে ফেলাইলো, আরে কেমনি কি হইলো এই সেই, ঠিক না? অথচ মা 24টা ঘন্টা বাচ্চাকে নিয়ে ঘুমাইতেছে, কোলের মধ্যে নিয়ে খাইতেছে, পায়খানা করে দিয়েছে, মা ওই অবস্থায়
খানা উঠায় নিয়া বাথরুমে গিয়া বাচ্চারে আবার পরিষ্কার করে নতুন কাপড় চোপড় পরায়া আবার এসে মা খাইতে বসলো। মায়ের কাছে ঘৃণা লাগে না? মায়ের কাছে ঘৃণা লাগে না? নবজাতক বাচ্চা হলে দেখবেন, এখন তো প্যাম্পাস ট্যাম্পাস অনেক কিছু বের হয়েছে, আমাদের ছোটবেলার কথা বলছি, এখানের মুরব্বী যারা আছেন তাদের কথা বলছি। এক পাশে মা নিয়ে ঘুমিয়েছে, ডান পাশে বিছানা পেশাব করে দিচ্ছে। দিছি না? বলেন না, বলেন না, বলেন। এই জন্য নবীজি 3 বার মায়ের কথা বলেছেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এসে প্রশ্ন করেন, পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে উত্তম আচরণ কে বেশি প্রাপ্য আমার কাছে? নবী বলেন, পয়গম্বর 1 নম্বরেই বললেন উম্মুকা, তোমার মা। নবীজির কাছে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি দ্বিতীয়বারে উত্তর দিলেন উম্মুকা, তোমার মা। নবীজি আবারও প্রশ্ন করলেন সাহাবী, পয়গম্বর সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বারে উত্তর দিলেন তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করেন, পয়গম্বর তারপরে কে? পয়গম্বর বলেন তোমার মা। হাদিসে 3 বার মায়ের কথা বলা হলো, 1 বার বাবার কথা বলা হলো। কেন বলা হয়েছে? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন কারণ হলো মা 3টা জায়গায় এমন এমন কাজ করেছে যেই কাজের সাথে বাবার কোনো শরিকাত নাই, সম্পৃক্ততা নাই। 1 নম্বর, মা গর্ভে লালন পালন করেছে বাচ্চাটারে, গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চারে কোলের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, হেঁটেছে, চলেছে, সব কিছু করেছে, কিন্তু মা সন্তানরে কোনোদিন ব্যথাটুকু পাইতে দেয় নাই। ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরে ফেলছে। মা সন্তানরে বুঝতে দেয় না, বসে পড়েছে জমিনের মধ্যে। বাবা এসে হাত ধরে, স্বামী এসে হাত ধরে টান দিয়ে উঠাইল। কি হলো তোমার, বলো। বিবি বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। ওই সন্তানরে গর্ভের মধ্যে নিয়ে, এই বাবা খেয়াল করেন তো, আপনার আমার শরীরে একটুখানি ফোড়া হলে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না, অথচ মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান ধীরে 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 বড় হয়, আস্তে আস্তে করে হাত পা বের হয়, অর্থাৎ একটা জীবিত মানুষ মা তার গর্ভের মধ্যে নিয়ে চলতেছে, দুনিয়ার কাউরে বুঝতে দেয় না। বলে এই যে মা সন্তানকে গর্ভের মধ্যে নিল, এটা মা একা করেছে, বাবার এখানে কোনো অবদান না।